আচ্ছা, আপনি ভাবুন তো, এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ গেলেই নিশ্চিত মৃত্যু। কোথায় বাতাসের সাথে মিশে আছে বিষ, আবার কোথায় এমনও জায়গা আছে যেখানে মানুষ কাউকে ঢুকতে দেয় না। আমরা ভাবি পুরো পৃথিবীটাকে যেন চিনে ফেলেছে, কিন্তু না, এখনো এমন কিছু জায়গা আছে যা প্রকৃতি নিজেই গোপন করে রেখেছে। তো বন্ধুরা, আজ চলুন আমরা ঘুরে দেখবো পৃথিবীর সেই 7টি ভয়ঙ্কর আর রহস্যময় জায়গাগুলোতে যেখানে সৌন্দর্যের ভেতরে লুকিয়ে আছে মৃত্যু। নাম্বার 7, ডানাকি ডিপ্রেশন। এটাকে বলা হয় পৃথিবীর জাহান্নাম। এই জায়গায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 125 মিটার নিচে অবস্থিত এবং এখানে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এখানকার বাতাস যেন আগুনে ভরা, আর মাটির নিচ থেকে ফুটে ওঠে সালফার গ্যাস আর আগ্নে ধোঁয়া। হ্রদগুলো দেখলে মনে হবে যেন প্রকৃতি নিজের হাতে আঁকছে আগুনের ছবি। কোথায় লাল, কোথায় সবুজ, আবার কোথায় হলুদ, যেন পৃথিবীর গভীরে লুকানো এক অদ্ভুত সৌন্দর্য। কিন্তু এই সৌন্দর্য স্পর্শ করলে মৃত্যু। এই হ্রদগুলো পানিতে এমন অ্যাসিড যে হাতে লাগলে চামড়া গলে যেতে পারে। এমনকি পাখিরাও এখানে টিকে থাকতে পারে না। বাতাসে থাকা বিষ আর আগুনের তাপে অনেকেই আকাশেই মারা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কিছু মানুষ এখনো এখানে বাস করে। তারা শুধু নুনের খনি থেকে আয় রুজি করে বাঁচে আর প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে। বন্ধুরা, এখানে রাত নামলে মনে হয় পৃথিবী জ্বলে উঠেছে। চারপাশে আগুনের মতো আলো, সালফারের ধোঁয়া আর সেই ভয়ঙ্কর নীরবতা, যেন প্রকৃতি চিৎকার করে বলছে এখানে মানুষ আসা নিষেধ। নাম্বার 6, নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এটাকে মানুষ বলে মৃত্যুর দ্বীপ। আপনি যদি ভাবেন এই আধুনিক পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখানে মানুষ পৌঁছাতে পারেনি, তাহলে ভুল ভাবছেন। ভারতে বঙ্গোপসাগরের গভীরে লুকিয়ে আছে এক দ্বীপ, নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এখানকার মানুষ এখনো সেই আদিম যুগে বাস করছে। এই দ্বীপে থাকে সেন্টিনেল নামে এক উপজাতি, যারা বাইরের দুনিয়ার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, বরং কেউ কাছে গেলেও তার হত্যা করে ফেলে। 2006 সালে কিছু জেলে ভুল করে ওই দ্বীপের কাছে চলে গিয়েছিল, আর তখন এই উপজাতিরা তাদের হত্যা করেছিল বিন্দুমাত্র সতর্কতা ছাড়াই। ভারতীয় নৌবাহিনী যখন হেলিকপ্টার নিয়ে তাদের দেহ উদ্ধারের চেষ্টা করেছিল, উপজাতিরা মানুষ তার তীর, ধনুক আর বর্ষা নিয়ে আক্রমণ করেছিল। এই উপজাতি আজও বাইরের দুনিয়াকে অস্বীকার করে বেঁচে আছে। তাদের জীবনযাপন আজও ঠিক সেই 1000 বছর আগের মতোই। তাই ভারত সরকার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে কোনো বাইরের মানুষকে ওই দ্বীপে পা না রাখা। নাম্বার 5, স্নেক আইল্যান্ড মানে সাপের দ্বীপ। বিশ্বে এমন অনেক মানুষ আছে যারা সাপের নাম শুনলে ভয় পায়, কিন্তু এই দ্বীপে যদি একবার পা রাখে, ভয় নয়, মৃত্যু হবে আপনার নিশ্চিত। ব্রাজিলের উপকূলে ঠিক পাশে অবস্থিত এই দ্বীপের নাম স্নেক আইল্যান্ড, আর এটা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি। আপনি একবার ভাবুন তো, এখানে প্রায় 4000-এরও বেশি বিষধর সাপ বাস করে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো গোল্ডেন ল্যান্ডসেট ভাইপার। তার বিষ এতটাই শক্তিশালী যে এটা মানুষের মাংস গলিয়ে দিতে পারে। আরো অবাক করার বিষয় হলো, এই প্রজাতির সাপ শুধু এই দ্বীপেই পাওয়া যায়, পৃথিবীর আর কোথায় নয়। এই কারণে ব্রাজিল সরকার এই দ্বীপে প্রবেশ কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু বিশেষজ্ঞ, সাপ গবেষক এবং বিজ্ঞানীরাই বিশেষ নিরাপত্তার আওতায় এখানে যেতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, এই দ্বীপে এত সাপ এলো কিভাবে? বিজ্ঞানীরা বলেন, 1000 বছর আগে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে এই দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখনই আগে পড়া সাপগুলো বেঁচে থাকার জন্য আরো ভয়ানক বিষ তৈরি করে নেয়। কিন্তু স্থানীয়রা বিশ্বাস করে একেবারে আলাদা। তাদের মতে এই দ্বীপ অভিশপ্ত। অনেকেই বলে শতাব্দীর আগে কিছু জলদস্যু তাদের গুপ্তধন লুকাতে এখানে সাপ ডেকে এনেছিল। জাদু বলে যাতে কেউ কখনো কাছেও যেতে না পারে। বন্ধুরা, যাই হোক না কেন, একটা কথা একেবারে নিশ্চিত, এই দ্বীপে পা রাখা মানে মৃত্যুকে নিজে আমন্ত্রণ জানানো। নাম্বার 4, এরিয়া 51। বন্ধুরা, চলুন এখন এমন এক জায়গায় যার নাম শুনলে সারা পৃথিবীর মানুষ কৌতূহলে থমকে যায়। এরিয়া 51 এমন এক জায়গা যার চারপাশে রহস্যের পর্দা এত ঘন হয়ে আছে যে সত্যটা আজও কেউ পুরোপুরি জানে না। এরিয়া 51 আমেরিকার সবচেয়ে গোপন সামরিক ঘাঁটি, যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, দেশের উচ্চ পদস্থ অফিসাররা অনুমতি ছাড়া ঢুকতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, এত গোপনীয়তার পিছনে আসলে কি লুকিয়ে আছে? এই জায়গাটা এত রহস্য কেন? অনেকেই বলেন এখানে শুধু অস্ত্র তৈরি হয় না, বরং ভিন্ন গ্রহবাসীদের অস্তিত্বের প্রমাণও এখানে লুকানো আছে। আপনি ঠিকই শুনেছেন। 1947 সালে রসওয়েলের ঘটনায় যে অদ্ভুত উড়ন্ত যানটি পাওয়া গিয়েছিল, তার ভাঙা অংশ আর 3 জন অচেনা প্রাণীর দেহ সবকিছু এনে রাখা হয়েছিল এই এরিয়া 51 ঘাঁটিতে। কেউ বলে এখানে ভিন্ন গ্রহবাসীদের উপর গোপন গবেষণা চলে, আবার কেউ বলে আমেরিকার বিজ্ঞানীরা তাদের সঙ্গে প্রযুক্তি বিনিময় করছে। এমনকি কিছু অবসরপ্রাপ্ত কর্মচারীরা দাবি করছে এরিয়া 51 এর নিচে আছে 50 তলা গভীর ভূগর্ভস্থ শহর। এখানে লুকিয়ে আছে এমন সব প্রযুক্তি যা সাধারণ মানুষের ধারণারও বাইরে। এর এত নিরাপত্তা ভাবতেই গা শিউরে ওঠে। চারপাশে সেনা টহল, স্বয়ংক্রিয় বন্ধু, সিক্রেট ক্যামেরা আর এমন সেন্সর বসানো আছে যা দিয়ে একটি বালুকণাও নড়াচড়াও ধরা যায়। অনেকেই কৌতূহলবশত এই জায়গায় গেটের কাছে গিয়েও দেখতে চেয়েছিলেন, কিন্তু কেউ আর ভেতরে ঢুকতে পারেনি। কেউ কেউ তো চেষ্টাই করে চিরতরে নিখোঁজ হয়ে গেছেন। বন্ধুরা, আপনারা একবার ভাবুন, যদি এরিয়া 51 সত্যি একটি সামরিক ঘাঁটি হতো, তাহলে এত রহস্য, এত নিরাপত্তা, এত ভয় সব কিসের জন্য? এখানে রাতের আধারে এর উপরে দেখা যায় অদ্ভুত উড়ন্ত আলো যা হঠাৎ আকাশে মিলে যায়। সেগুলো কি মানুষ তৈরি নাকি অন্য কোনো জগতের অতীতে আমাদের উপর নজর রাখছে? এখনো কেউ নিশ্চিত ভাবে বলতে পারেনি। তাই আজও এরিয়া 51 পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলো। এখানে মানুষের কৌতূহল আর ভয়ের সীমা মিলে যায় এক জায়গায়। নাম্বার 3, বারমুডা ট্রায়াঙ্গেল মানে সমুদ্রের সেই অভিশপ্ত রহস্য। এমন এক নাম যেটা শুনলে শরীর কাঁপে। বারমুডা ট্রায়াঙ্গেল সবচেয়ে
ভয়ঙ্কর আর অমীমাংসিত রহস্যগুলোর এটি। আটলান্টিক মহাসাগরের মাঝখানে মায়ামি, বারমুডা আর পুয়ের্তো রিকো, এই 3টি পয়েন্ট মিলে একটি পয়েন্ট তৈরি হয়েছে, এক ভয়াল ভিজুয়াল ত্রিভুজ যেখানে জাহাজ আর উড়োজাহাজ চিহ্ন ছাড়াই হারিয়ে যায়। বন্ধুরা, শত শত বছর ধরে এই জায়গায় ঘটেছে এমন সব ঘটনা যার ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি। হঠাৎ জাহাজ হারিয়ে যায়, বিমান রাডার থেকে উধাও হয়ে যায়, আর কেউ ফিরে আসে না। অনেকে বলে একে সমুদ্রের অভিশপ্ত ত্রিভুজ। এই অঞ্চলে আকস্মিক ঝড়, অস্বাভাবিক চৌম্বকীয় ক্ষেত্র আর এমন সব ঘটনা ঘটে যা মানব বিজ্ঞানে সব নিয়ম ভেঙে দেয়। বিজ্ঞানীরা বলেন সমুদ্রের নিচে থাকা অদৃশ্য ঝড় বা চৌম্বকীয় অস্বাভাবিকতার কারণে কম্পাস, রেডিও আর নেভিগেশনের সিস্টেম বন্ধ হয়ে যায়। কিন্তু যারা বিশ্বাস করে অপ্রকৃত শক্তিতে, তারা বলে এই জায়গায় নাকি অন্য কোনো অজানা জগতের দরজা, যেখানে ঢুকে পড়লে মানুষ চিরতরে হারিয়ে যায়। এখানে এই সত্য, যে এলাকায় প্রবেশ করে সে হয়তো আর কখনো ফিরে আসে না, বরং চিরকাল মিশে যায় বারমুডার অন্ধকার সমুদ্র। নাম্বার 1, রাশিয়ার ভয়ঙ্কর মৃত্যু উপত্যকা। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পৃথিবীর এমন এক জায়গা যেখানে বাতাসও মানুষকে বাঁচতে দেয় না। এটি রাশিয়ায় এক রহস্যময় উপত্যকা, লোকমুখে পরিচিত মৃত্যুদের উপত্যকা নামেও এটা পরিচিত। এই জায়গার বাতাস এখানে একজন নীরব ঘাতক। দেখে জায়গাটা স্বপ্নের মতো সুন্দর, চারপাশে বরফে ঢাকা ভরা পাহাড়, গরম ধোঁয়ায় ভরা গিরিখাত আর এমন মাঝখানে শান্ত নিস্তব্ধতা। কিন্তু এই নিস্তব্ধতার নিচে লুকিয়ে আছে মৃত্যু। বন্ধুরা, এখানে বিজ্ঞানীরা বলেন এখানকার মাটির নিচ থেকে বের হয় মরণ গ্যাস, যা মানুষের শরীরে কয়েক সেকেন্ডে প্রভাব ফেলে। এই গ্যাস এত ঘন, এত বিষাক্ত যে কেউ নিঃশ্বাস নিলেও চোখের পলকে অজ্ঞান হয়ে পড়ে যায়। পাখিরা যখন এই উপত্যকার আকাশে উড়ে যায়, তাদের ডানা যেন হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়, তারা একে করে নিচে পড়ে যায় নিঃশব্দে, প্রাণহীন ভাবে। এই দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর যে মানুষ শত বছর ধরে এখানে যেতে ভয় পায়। তারা বলে এই উপত্যকায় শুধু মৃত্যুর ঘোরে, আর যে একবার ঢোকে সে আর ফিরতে পারে না কোনোদিন। কখনো কখনো অভিযাত্রী বা বিজ্ঞানীরা সাহস করে সেখানে যায়, কিন্তু খুব বেশি সময় টিকে থাকতে পারে না, কারণ কয়েক মিনিটের মধ্যে তাদের মাথা ঘোরা শুরু হয়, শ্বাসরুদ্ধ হয়ে আসে আর শরীরে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। এই উপত্যকার চারপাশে ছড়িয়ে আছে গ্যাস, ধোঁয়া আর আগুনে লাভা বাম্পে মিশ্রণ, যা দেখে অবিশ্বাস্য সুন্দর, কিন্তু ভেতরে পুরোপুরি মরণের ফাঁদ। তোমরা একবার ভাবো তো, প্রকৃতির এই শান্ত চেহারা আড়ালে এমন ভয়ঙ্কর মৃত্যু লুকিয়ে থাকতে পারে? এটা কি সবচেয়ে বড় রহস্য নয়? রাশিয়ার এই মৃত্যু উপত্যকা যেন প্রকৃতির এক সতর্কবার্তা, সব সুন্দর জায়গায় স্পর্শ করার জন্য নয়, কিছু জায়গা কেবল দূর থেকে দেখার জন্যই তৈরি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনি কমেন্ট করে জানাতে পারেন কোন জায়গাটা সবচেয়ে আপনার কাছে রহস্যময় মনে হয়েছে। ভালো থাকবেন ততক্ষণে। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরো নতুন একটি ভিডিওতে।